আজকে সেই ঐতিহাসিক 5ই আগস্ট, এই দিনে ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে জড়ো হয়েছে প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি সংগঠন। আজকের সেই ঐতিহাসিক দিন আমি জাতিকে মনে করিয়ে দিতে চাই, এই দিনে স্বৈরাচারী শেখ হাসিনা পতন ঘটেছে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের দুর্বার আন্দোলনে। যে তরুণ ছাত্র সমাজকে শেখ হাসিনা নির্বিচারে গুলি করে চালিয়েছিল, হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছিল, আমরা এই প্রতিবাদের মধ্যে বলতে চাই শেখ হাসিনাকে শুধু পালিয়ে যেতে এক্সিট রুট দিয়ে তার এই বিচারের কার্যক্রম সম্পন্ন করতে হবে। তাকে শুধু এক্সিট রুট দিয়ে পালিয়ে যেতে দিলেই, আরেক দেশে থাকতে দিলেই এর সমস্যার সমাধান নয়। তাকে দেশে এবং তার সাথে এমপি মন্ত্রীদেরকে বাংলাদেশে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই বাংলাদেশকে একটি কলঙ্কমুক্ত রাষ্ট্রে পরিণত করতে হবে। আমরা এই ফ্যাসিজম শাসনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবো। এখনো পর্যন্ত আজকে 1 বছর হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাসিবাদের দূষররা এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করতে সর্বরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাদের সর্বরকম প্রচেষ্টা দুলিশ্বাত করে দিতে, নস্যাৎ করে দিতে সবসময় প্রস্তুত আছি। ভালো থাকবেন বাংলাদেশের মানুষ। আপনারা সবাই যার যার অবস্থান থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। ফ্যাসিবাদদের জায়গা বাংলাদেশে হবে না। সেই রাজাকারের নাতিপুতিরা কি কোটা পাবে? সেই রাজাকার বলার কারণে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে। সেই রাজাকার বলার কারণে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে। আসলে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি লন্ডনের আলতাবালি পার্কে, কারণ গত বছর এই দিনে আমরা যে আমাদের এই অর্জনটা করেছিলাম, শেখ হাসিনাকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছিল বাংলাদেশ থেকে, এবং আমাদের মতো হাজারো স্টুডেন্ট ভাই বোন যারা আত্মত্যাগ দিয়েছে তাদেরই স্মরণ করার জন্য আর শোকসভা একটা আমাদের এক বিশাল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, সেই প্রেক্ষিতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের দাবি হচ্ছে বিশেষ করে আমাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে প্রবাসীদের, কেননা আমরা আজকে বিগত 4-5 বছর থেকে এখানে আন্দোলন করতেছি, আমাদের ভোটার অধিকার এখনো নিশ্চিত হয়নি। এটাই হচ্ছে আমাদের দাবি। বলেছিল সেই রাজাকারের নাতিপুতিরা কি কোটা পাবে? সেই রাজাকার বলার কারণে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে। সেই রাজাকার বলার কারণে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী ইন্ডিয়া